সকলে সূর্যাস্ত দেখছে। জেকে তার প্রিয়তমা স্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ পানে চেয়ে আছে। এই মায়াবিনীর মুখে অস্ত যাওয়া সূর্যের আলো যখন পড়ছে, তখন জেকের কাছে তাকে বড্ড আদুরে আর মোহনীয় লাগছে। জিনের ডাকে জেকের হুঁশ ফেরে। এই কুকি, চল, সবাই তো চলে গেল। তারা আবারও রিসর্টে ফিরে যায়। অন্যদিকে জেকের মতোই আরো একজন তেকে দেখছিল এবং কিছু একটা ভেবে সেই ব্যক্তিটি বাঁকা হাসে। লিভিং রুমে জিন, আরএম আর আয়ু বাদে সকলে বসে আছে। মম শপিং এর বাহানা দিয়ে আন্টিকে সাথে নিয়ে গেছে। এবার বলো, কি প্ল্যান তোমাদের? কাল সন্ধ্যায় আমাদের প্ল্যান মতন কাজ শুরু হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওরে, তোরা তো কাজ শুরুও করে দিলি, কিন্তু আমার তো ভয় করছে। যদি রাজি না হয়? অন্য পথ তো খোলাই আছে। বানি, ছোট বাবা, তুমি বানির কথা কানে নিও না। আন্টি ঠিক রাজি হয়ে যাবে। আমার ছোট বাবা এত হ্যান্ডসাম, রাজি না হয়ে যাবে কোথায়? বলছিস? হ্যাঁ, শুধু পাকা চুলগুলো কালার করলেই হয়ে যাবে। তখন দেখবে আমার থেকেও কম বয়সী লাগছে, একদম শিশু। খোকা, এভাবে বলতে পারলি? মানছি বয়সটা হয়েছে, তাই বলে। আমার চাচ্চু এখনো অনেক স্ট্রং। তোর গার্ডসদের তুলে আছাড় মেরে ফেলে দিতে পারে। জিমিন মা, একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে, কম করতে হবে। না, আর কিচ্ছু করতে হবে না তোমায় মা। ওকে। আমার একটু কাজ আছে, আমি এলাম। আরে, আমিও বেরোবো, চল চল। তারা দুজনে চলে যায়। তের একটু খটকা লাগে, তবে সে এখন অন্য কাজে ব্যস্ত। ছোট বাবা, তুমি কাল আন্টিকে প্রপোজ করতে যাচ্ছ, গিফট কি দেবা? কিছু কি দিতে হয় নাকি? জিমিন তে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং কিভাবে কি করতে হবে হবিকে বলতে লাগে। অন্যদিকে জেকে আর সুগা বিচের ধারে দাঁড়িয়ে আছে। জেকে সিগারেটে একটা টান দিয়ে সেটা সুগাকে দেয়। এবার কি করতে হবে? অপেক্ষা। কিসের জন্য? বোগাম এখানেই আছে, এমনি এমনি তো আর আসেনি। এর ক্ষতি করতেই এসেছে। সবকিছু জেনেও চুপ থাকবি? কে বলেছে আমি কিছু করিনি? রিসর্টের চারিপাশে আমার লোক ছদ্মবেশে আছে। সন্দেহজনক কাউকে দেখলে আগে শুট, পরে পরিচয় জানবে। সে নয় বুঝলাম, কিন্তু বোগাম এখানে এসেছে তুই জানলি কিভাবে? ওর ওপরে যে লোকগুলো নজর রাখছিল তারা আমাকে জানালো বোগাম নাকি বাড়িতেই আছে। মামা গভীর জলের মাছ, তাকে ধরা এত সহজ নয়। মামা তো জানে তার উপরে নজর রাখা হচ্ছে। হোয়াট? তার মানে বোগাম ওই লোকগুলোর চোখ ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে? হ্যাঁ, কিন্তু লুকিয়ে আছেটা কোথায়? কে বলেছে সে লুকিয়ে আছে? সে আমাদের আশেপাশেই আছে। মানে? এত অবাক হয়ে চারিপাশ দেখার প্রয়োজন নেই, সে এখন এখানে নেই। তোর মনে আছে আমরা সূর্যাস্ত দেখতে যখন এখানে এসেছিলাম, তখন দূরে একজন ফটোগ্রাফার দাঁড়িয়েছিল? হ্যাঁ। সেই তো পাহাড় বোগাম, আমার মামা শ্বশুর। শেষের কথাটা জেকে নিচু স্বরেই বলে, যা সুগা শুনতে পায় না। তুই কিভাবে বুঝলি? ফটোগ্রাফার ছবি না তুলে চুপচাপ দাঁড়িয়ে কেন থাকবে? ব্যাস এইটুকুতেই? শুধু তাই নয়, কেউ যদি ফটোগ্রাফারের কাছে এসে বলে ছবি তোলার কথা, তবে সে ছবি না তুলে দাঁড়িয়ে কেন দেবে? বুঝলাম। তারপর? আমি সেই দুজন লোকের সাথে কথা বলি, কিছু ইনফরমেশন কালেক্ট করি, তারপরেই দুয়ে দুয়ে চার মিলে যায়। তারা আরো কিছু সময় সেখানে কাটিয়ে রিসর্টে ফিরে আসে। ততক্ষণে আরএম, জিন আর আয়ু চলে এসেছে। জেকে দেখে আরএম এর মুখটা গম্ভীর। ড্যাড, কি হয়েছে?
হঠাৎ করে এখানে ঘুরতে আসার পেছনে কারণটা কি? শুধুই কি হবির ব্যাপারটার জন্য এখানে আসা? তাছাড়া আর কি হতে পারে? শপিং মলে আমাদের আশেপাশে কয়েকজনকে ঘুরঘুর করতে দেখেছিলাম। শুধু তাই নয়, রিসর্টের চারিপাশে বেশ কয়েকজনকেও দেখেছি। এত কড়া নিরাপত্তার কি প্রয়োজন? বোকাম কি? ইয়েস ড্যাড, বাট ড্যাড, তুমি কিভাবে বুঝলে যে তোমাদের ওপরে নজর রাখা হচ্ছে? আরএম বাঁকা হাসে, ছেলের কাঁধে হাত রেখে বলে, মাই সান, তুমি কি ভুলে গেছো তুমি কার কাছ থেকে ট্রেনিং নিয়েছিলে? বাবা ছেলে একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে এবং যে যার রুমে চলে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নেয় তেকে কল করবে বলে, তখনই দরজা খোলার শব্দ আসে। নক না করে কি আসতে পারে জেকে সেটা জানে। জান, কাউর রুমে নক না করে আসতে নেই, জানো না? জেকে তেকে জড়িয়ে ধরে কথাগুলো বলে। নিজের রুমে আসার আগে কেউ নক করে শুনেছো কোনোদিনও? এটা তোমার রুম? এটা আমার হাবির রুম, আর তার মানেই তো আমার। আহা, তা কে তোমার হাবি? এই যে 6 ফুট হাইটের খাম্বাটা, এটাই তো আমার হাবি। কি? আমি খাম্বা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলে জেকে থেকে কাতুকুতু দিতে শুরু করে। হাবি, সুসুরি লাগছে তো। তাদের খুনসুটির মাঝে হঠাৎ জেকের ফোনটা বেজে ওঠে। জেকে ফোনটা রিসিভ করে। তে চলে যায় জেকের জন্য পোশাক বের করতে। বল, আর কিছু? ওকে। এই নাও, এই আকাশি রঙের টি শার্টটা পরো, তোমাকে এই রঙে অনেক হ্যান্ডসাম লাগে। সে নয় বুঝলাম জান, বাট প্যান্টটা তো দিলে না। তবে আমার কোনো অসুবিধা নেই, বরং আমার সুবিধাই হবে। কম সময় লাগবে খুলতে। উফ, তোমার মুখে কি কিছু আটকায় না? শার্ট প্যান্ট একসাথে আছে। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরে বউ জান, রাগ করলে নাকি? তে যাওয়ার দিকে তাকিয়ে জেকে মুচকি হাসি এবং আবারও গম্ভীর হয়ে যায়। কিছু একটা নিয়ে চিন্তা করতে শুরু করে। পরের দিন সকলে ঘোরাঘুরি করে স্পট ঠিক করে রিসর্টে ফিরে আসে। জায়গাটা অনেক সুন্দর। সুগা, ডেকোরেটরদের বলে দিয়েছো তো কিভাবে সাজাতে হবে? হ্যাঁ হ্যাঁ, সময় মতন সব হয়ে যাবে। আমার না কেমন কেমন করছে। চাচু, এত নার্ভাস হয়েও না, নয়তো কিন্তু সব ভেস্তে যাবে। তাদের কথার মাঝে সুগার ফোন আসে, তাই সে চলে যায়। কি হয়েছে, এত কি ভাবছো? তেমন কিছুই না। আচ্ছা, ছোট বাবা আর আন্টিকে বিচে যে ধরনের পোশাক পরে সকলে যায় সেই ধরনের আউটফিট যদি দেওয়া হয়, আন্টির জন্য ফ্লাওয়ার ডিজাইনের একটি গাউন আর ছোট বাবার জন্য ফ্লাওয়ার ডিজাইনের শার্ট প্যান্ট। দারুণ আইডিয়া। ফ্লাওয়ার ডিজাইনের আউটফিট সাথে ফ্লাওয়ার ডিজাইনের জুয়েলারি। কিন্তু এর জন্য তো শপিং করতে যেতে হবে, তাও আবার এক্ষুনি। চাচু, তুমি চলো। মম ড্যাডকে যদি জানাই, আন্টিও জেনে যাবে। বেশি সময় তো লাগবে না, চলো না। হবি জিমিনের জোড়াজুড়িতে রাজি হয়ে যায় এবং সকলে চলে যায় তৈরি হতে। আমার পোশাকটা ঠিকঠাকই আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই। ব্রুজটা লাগিয়ে নি। তৈরি হয়ে তে জেকের রুমে আসে তাকে জানাতে এবং অনুমতি নিতে, কিন্তু এসে দেখে জেকে ঘুমাচ্ছে। বানি তো গভীর ঘুমে আচ্ছন্ন। থাক, আর ডাকবো না। এমনিতেই অনেক চিন্তায় থাকে মানুষটা। তাড়াতাড়ি তো চলে আসবো। তে জেকে না জানিয়ে বেরিয়ে পড়ে। তারা শপিং করে ফিরছিল, তখনই কয়েকজন লোক তাদেরকে ঘিরে ধরে। হবের কিছু বুঝে ওঠার আগেই দুইজন তাকে দুই দিক থেকে ধরে ফেলে। জিমিনের সাথেও একই কাজ করা হয়। তোমরা কারা? আমাদের ছেড়ে দাও, নয়তো। তে পালাও। তে ভয় পেয়ে যায় এবং পালাতে গেলে সেই লোকগুলোর মধ্যে একজন তেকে চড় মারে। পর 3টে চড় খেয়ে তে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে।
সেই লোকগুলোর মধ্যে একটি লোক তের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। তে ভয়ে আরো কুঁকড়ে গেছে। জিমিন হবে দুজনেই ছটপট করছে নিজেদেরকে ছাড়ানোর জন্য। ওকে স্পর্শ করার সাহস করিস না তোরা, আর এই মাত্র যে ওকে চড় মারলি, পালা, বাঁচতে চাইলে পালা। জিমিনের কথা শুনে সেই লোকগুলো হাসতে শুরু করে এবং সেই লোকগুলোর মধ্যে একজন জিমিনের দিকে এগিয়ে আসে। তার গাল চেপে ধরে, এতটাই শক্ত করে চেপে ধরেছে ব্যথায় মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছাড় আমার মাকে, তোদের প্রাণের ভয় নেই? সকলের মাঝে হঠাৎ তের ব্রুজটার কথা মনে পড়ে। ব্রুজটা সাধারণ কোনো ব্রুজ ছিল না, জেকে তাকে বেশ কিছুদিন আগে এটি দিয়েছিল। কোথাও ঘুরতে গেলে পরবে, তাই এতদিন পরা হয়নি। দীঘাতে ঘুরতে আসবে বলে এটি সাথে নিয়ে এসেছিল তে। জেকে বলেছিল যখন তার মনে হবে সে খুবই বিপদের মাঝে আছে, তখন যেন এই ব্রুজটা ভেঙে ফেলে। সেই কথাটা তের মনে পড়তেই সাথে সাথেই তে ব্রুজটা ভেঙে ফেলে। তের এমন কাজে সেই লোকগুলো থেকে পাগল মনে করে এবং আবার হাসতে শুরু করে। হঠাৎই সেই লোকগুলোর মধ্যে একজন তেকে বাজেভাবে স্পর্শ করতে লাগে। তে একটি স্লিভলেস গাউন পরেছিল। তের নরম কোমল ফর্সা হাত ছুঁয়ে দেখছে লোকটি, এমনকি তের মেদহীন কোমরটাও স্পর্শ করতে ছাড়ছে না। তে প্রচন্ড ভয় পেয়ে আছে, গলা শুকিয়ে গেছে, যার জন্য সে কথাও বলতে পারছে না। জিমিন হবির মুখ বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা চিৎকার করতে না পারে। তারা ছটপট করছে, তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আজ তারা নিজেদেরকে বড্ড অসহায় মনে করছে। অন্যদিকে জেকের ফোনটা ভাইব্রেট করে ওঠে, সাথে সাথে জেকের ঘুমটা ভেঙে যায়। জেকে উঠে বসে, ফোন চেক করতেই অজানা ভয় তাকে ঘিরে ধরে, মাথাটা গরম হয়ে যায়। কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? আরে আরে, কোথায় যাচ্ছিস? সুগার কথা শেষ হওয়ার আগে জেকে বেরিয়ে যায়। বিপদের আঁচ পেয়ে সুগাও তার গার্ডসদের নিয়ে বেরিয়ে পড়ে। জেকে তেকে নিয়ে বাইক রাইড করবে বলে বাইক আনিয়েছিল, সেটা নিয়েই সে বেরিয়ে পড়ে। তের লোকেশনে পৌঁছাতেই সামনের দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে যায়। ইউ বাস্টার্ড, তোদের এত বড় সাহস! আমার হৃদয়ে আঘাত আনার চেষ্টা করেছিস। জেকে এতটাই রেগে গেছে, হাতের কাছে যেটাকে পাচ্ছে তার অবস্থা নাজেহাল করে ছাড়ছে। ইতিমধ্যেই সুগাও সেখানে চলে আসে এবং তার গার্ডসরা সেই লোকগুলোকে ধরে ফেলে। সব কটার অবস্থাই খুবই খারাপ, বাঁচবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কুকা কুকা, এদের অস্তিত্ব যেন না থাকে, বিশেষ করে এই দুটো। বলেই হবি সবটা জেকেকে খুলে বলে। জেকে এমনিতেই রেগেছিল, তার উপরে তার মুখের এই বাঁকা হাসি তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। সুগা, এই দুটোকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। সুস্থ হলেই আমার বেসমেন্টে নিয়ে যাবি, আর বাকিদের চাচু যা বললো তাই কর। তে তে পাখি, চোখ খোলো তে। ভাইয়া, তে প্রচন্ড ভয় পেয়ে গেছিল, জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি ওকে রিসর্টে নিয়ে চল।